দুই জেলার 4 জন অফিসারের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দিয়েছিল কমিশন। একেবারে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল, আর সেই ডেডলাইন আজই 17 ফেব্রুয়ারির মধ্যেই এই 4 জন আধিকারিক বারুইপুর এবং ময়নার 2 জন করে ইআরও এবং এই আরওর বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে। এই মুহূর্তে এই বিষয় নিয়ে কমিশনের পক্ষ থেকে আর কি আপডেটস রয়েছে বিস্তারিত জানাবেন প্রতিনিধি রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন ডেডলাইন বেঁধে দিয়েছিল 17 ফেব্রুয়ারির মধ্যে এই ব্যবস্থা নিতে হবে। তবে এখনো পর্যন্ত কমিশনের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এরকম কোনো আপডেট আসেনি, যার ফলে বোঝা যায় যে 17 ফেব্রুয়ারি যখন টাইমলাইন বেঁধে দিয়েছে তার ফলে এদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সন্ধ্যে পর্যন্ত। অন্যদিকে জানিয়ে রাখি যে এই নন্দিনী চক্রবর্তী অর্থাৎ মুখ্য সচিবকে কিন্তু কয়েকদিন আগেই দিল্লিতে নির্বাচন কমিশনে তলব করা হয়েছিল এবং বারবারই কিন্তু বলা হয়েছিল সেক্ষেত্রে এই যে দুই ইআরও এবং এই আরও যাদের কিন্তু অগস্ট মাস থেকে কিন্তু তাদের বিরুদ্ধে যে এফআইআর প্রক্রিয়া একেবারে বলা যেতে পারে যে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশনে চাপানোতরের জন্য একেবারে কিন্তু আটকে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আবারও নির্দেশ দেওয়া হয়েছিল এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে। অর্থাৎ নির্বাচন কমিশনের বক্তব্য যে এরা যে যখন ভোটার লিস্টের নাম নথিভুক্ত করেছিলেন সেক্ষেত্রে কিন্তু ভুয়ো নাম নথিভুক্ত করেছিলেন, সেটা নির্বাচন কমিশনে তাদের নজরে আসে এবং তারপরে কিন্তু তারা এই সিদ্ধান্ত নেয়। কিন্তু রাজ্য সরকারকে বারবার বলা সত্ত্বেও এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেক্ষেত্রে 17 তারিখ হচ্ছে একেবারে লাস্ট ডেট। অন্যদিকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে কিন্তু আমরা দুদিন আগেই দেখলাম যে 7 এইআরওর বিরুদ্ধে একদম সাসপেন্ড করে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন একেবারে সরাসরি সাসপেন্ড করলো। এক্ষেত্রে নির্বাচন কমিশনের যেমন বক্তব্য ছিল যে এটা 2000 সালের একটা চুক্তি অনুযায়ী কিন্তু এই সাসপেন্ড একেবারে নির্বাচন কমিশন সরাসরি করতে পারে, কিন্তু দুই ইআরও এবং এইআরওর ক্ষেত্রে এখনো কিন্তু রাজ্য সরকারের কোর্টেই কিন্তু বল ঠেলেছে নির্বাচন কমিশন যে রাজ্য সরকার কি ব্যবস্থা নেয়। এবার 17 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করা, অর্থাৎ সন্ধ্যে পর্যন্ত অপেক্ষা করা। আর যদি না হয় সেক্ষেত্রে নির্বাচন কমিশন কি সরাসরি নিজেরাই এফআইআর করবে, এখন সেটাই দেখার। যেহেতু 7 আধিকারিক এইআরওর বিরুদ্ধে কিন্তু একেবারে সরাসরি সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন, সেক্ষেত্রে এই 4 জন আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় এবং রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। একদমই রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। এসআইআর পশ্চিমবঙ্গে নথি নিয়ে নতুন নির্দেশিকা দিয়েছে নির্বাচন কমিশন, যেখানে বলা হচ্ছে যে বাংলার বাড়ির জন্য অর্থ সাহায্যের সার্টিফিকেট কিন্তু গ্রাহ্য করা হবে না, এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। সরকার প্রদত্ত জমি বা বাড়ির জন্য বরাদ্দ সার্টিফিকেট এসআইআর গ্রাহ্য নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা, ইন্দিরা আবাস যোজনা প্রকল্পের ক্ষেত্রেও প্রযোজ্য হবে একই নির্দেশিকা। আধিকারিকদের কঠোরভাবে মানতে হবে এই নিয়ম, স্পষ্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, 14 ফেব্রুয়ারি আমরা জানি যে এসআইআর এর শুনানি শেষ হয়েছে, অনেক ভোটারই কিন্তু আবাস যোজনা সার্টিফিকেট তারা জমা দিয়েছেন, তাদের কি হবে? তাদের নাম কি চূড়ান্ত ভোটার তালিকায় উঠবে? নির্বাচন কমিশন কি বলছে? দেখো, নির্বাচন কমিশন যেমন স্পষ্ট করে দিয়েছে যে বাংলার বাড়ি, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, ইন্দিরা আবাস যোজনা স্কিমের অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র তাদের কাছে রয়েছে এবং সেই ডকুমেন্ট যদি তারা দেখিয়ে থাকে সেটা কিন্তু গ্রাহ্য করা হবে না। অর্থাৎ যারা শুধুমাত্র এই ডকুমেন্ট দিয়েছে তারা কিন্তু এই ভোটার লিস্টে তাদের নাম বাদ যাবে, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে নির্বাচন কমিশন এবং বিষয়টা কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে শুধুমাত্র এই ডকুমেন্ট দিলে তাদের নাম তালিকাভুক্ত হবে না। এবং নির্বাচন কমিশন এমন সময় তারা এই ক্ল্যারিফিকেশন দিয়েছে, কারণ সিও দপ্তর থেকে ইতিমধ্যেই ক্ল্যারিফিকেশন চাওয়া হয়েছিল। অর্থাৎ অনেক বেশি সংখ্যায় এই ধরনের ভোটার পাওয়া গেছে যারা কিন্তু এই ধরনের ডকুমেন্ট অর্থাৎ বাংলার বাড়ি স্কিমের অর্থ সাহায্যের অনুমোদন পত্রই দিয়েছেন। সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে সেটা জানার জন্য কিন্তু সিও দপ্তর থেকে ইলেকশন কমিশনে প্রায় 21 জানুয়ারি পর্যন্ত এই চিঠিটা পাঠানো হয়েছিল, এমনই কমিশন সূত্রে খবর। ঠিক দেখা যাচ্ছে যে বলা যেতে পারে প্রায় 1 মাস পর কিন্তু এই ক্ল্যারিফিকেশন এসেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন বলছে যে এই নথি কিন্তু একেবারে গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র 13টা ডকুমেন্ট যেটা নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য করেছে সেটাই শুধুমাত্র গ্রহণযোগ্য হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে। অর্থাৎ এই যে বাংলার বাড়ি স্কিমের অর্থ সাহায্যের যে অনুমোদন পত্র সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। অন্যদিকে জানিয়ে রাখি
যদি এতদিন পর্যন্ত যে আনুমানিক যদি 28 লাখও যদি বাংলার বাড়ি স্কিমের ক্ষেত্রে তারা পেয়ে থাকেন এই অর্থ সাহায্যের অনুমোদন পত্র, তাহলে তাদের কাছে শুধুমাত্র যদি এই ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু তাদের ভোটার লিস্টে নাম তোলার ক্ষেত্রে কিন্তু প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে। এবং নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে এরা কিন্তু গ্রহণযোগ্য হবে না এই ডকুমেন্ট, অর্থাৎ এদের নাম কিন্তু তালিকাভুক্ত হবে না এবং এরা নাম বাদ যাবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে এটাও ঠিক, যদি এই ডকুমেন্ট ছাড়া অন্য যে 13টা ডকুমেন্ট বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, সেই ডকুমেন্ট যদি তারা দিতে পারেন তাহলে তাদের নাম থাকবে। অন্যদিকে যারা এই ধরনের ডকুমেন্ট দিয়েছেন সেটাও কিন্তু রিচেক করা হচ্ছে, অর্থাৎ খোঁজা আমরা জিজ্ঞেস করেছিলাম কারণ নির্বাচন কমিশনের এখানে এরকম তথ্য কত রয়েছে যে যারা এরকম শুধুমাত্র ডকুমেন্ট দিয়েছে, যদিও ওই তথ্য দিতে পারেনি নির্বাচন কমিশন, কিন্তু ওই তথ্যের ভিত্তিতেই সমস্ত রিচেক করা হচ্ছে। যারা শুধুমাত্র এই ধরনের ডকুমেন্ট দিয়েছেন তারা কিন্তু নির্বাচন কমিশনের যে ভোটার তালিকা সেখান থেকে তাদের নাম বাদ যাবে, এমনটাই কিন্তু ইঙ্গিত রয়েছে। ধন্যবাদ রুমা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।